হানাফি মাযহাবে বলা হয় যে যে কোনো ফসল উৎপাদন হোক না কেন সেটার জন্য কি দিতে হবে? ওষুধ, দিতে হবে। পয়ঃবর্জ্য ওষুধ দিতে হবে। আর হলো এই শাফি মাযহাবওয়ালারা বলেন যে শাফি মাযহাব আবার ইমাম মুহাম্মদ ইউসুফ তারাও বলেন যে যদি ইয়ে দিতে হয়, দিতে হইলে দিতে হবে হলো আপনার ১০ ভাগের ১ ভাগ দিতে হবে, দেওয়া ওয়াজিব হবে যদি সারা বছর যেই ফসল সংরক্ষণ করা যায় সেইটা। এই সব ফসলে দেওয়া লাগবে না। কোন ফসল? যে ফসল সারা বছর সংরক্ষণ হয়। বৃষ্টি পানি দিয়ে এটা শাফি মাযহাবে কি বলেন? বৃষ্টির পানি দিয়ে উৎপাদন হলে হবে না শুধু। সেটা আবার কি করতে হবে? যে সেটা সংরক্ষণ থাকতে হবে। সেটা কি থাকতে হবে? সংরক্ষণ ১ থাকতে হবে। বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এরকম ফসল হতে হবে। যেকোনো যেমন শাক-সবজি এটাকে সংরক্ষণ করা যায়? না হুজুর। ওগুলার মধ্যে কোনো অসর হবে না। তাদের এটা হলো কি শাফি মাযহাবে বলে থাকে। আর হলো এটা ৫ অন্ততপক্ষে ৫ অসর হতে হবে। এই ভাই কারো মাইক্রোফোন বন্ধ করেন তো। কার জানি মাইক্রোফোন খোলা পচা শব্দ হচ্ছে। এই আমার কথা ইকো করছে। এই ইকো দূরে থাকার দরকারটা কি? হুম, চলেন। তো আর হলো কি ৫ অসর হতে হবে, ঠিক আছে? ৫ অসর। আর আবু হানিফা রহমতুল্লাহর মতে এটা কি নয়? আবশ্যক নয়। যদি ১ বছর সংরক্ষণ থাকতে হবে এরকম কোনো কিছু না। যে কোনো জমিন যেটা কি আকাশের পানি সিঞ্চন হয় সেটার মধ্যে কি আসবে? ১ দশমাংশ। আরেকটা কি বলেছে? কওলু আলাইহিস সালাম লাইসা ফিল খদরাওয়াতি সাদকাতুন, যে লাইসা ফিল খদরাওয়াতি, খদরাত মানে কি? সবুজ শাকসবজির মধ্যে কি নাই? সদকা নাই। নাই। তো এই যে সদকার কথা বলা হলো, সবুজ শাকসবজির মধ্যে সদকা নাই, এর দ্বারা কি বলে, এইটা এইটা হলো মুআওয়াল। এটা কি? মুআওয়াল কি নাফিল ওসর, ওসরকে নফি করার জন্য, ওসরকে নফি করার জন্য মুআওয়াল হলো জহেরেরই একটা অনুরূপ। মুআওয়ালাটা কি? জহেরেরই অনুরূপ। অঙ্গ। তো এখন জহের যেমন মুআওয়াল ঠিক তেমনই। তো আমরা দেখতে পাচ্ছি লাইসাবিল খদরাতে সদকাতুন, স্পষ্ট জহেরের মধ্যে দেখছি যে খদরাতের মধ্যে কোনো সদকা নাই। হ্যাঁ, তো ওসর নাই, ঠিক না? কিন্তু আমাদের আবার আগের বাক্যটার মধ্যে দেখছি যে কি, যে কোনো পানি উৎপাদন হয় সেটার মধ্যে ফসল উৎপাদন হলে সেটার মধ্যে ওসর আছে, ঠিক না? জি জি এখন জি। হুজুর, কি বলেন? হুজুর আপনার ওই যে মাউস পয়েন্টারের ব্যাকগ্রাউন্ডে কিছু কালার চেঞ্জ করা হয়, ওটা চেঞ্জ করলে খুব সুবিধা হয় আমাদের। কি হয়েছে আমার মাউস কি হয়েছে? মাউসের মাউস পয়েন্টারটা কালারিং করা হয় হুজুর, ওইটা ওইটা কালারিং করলে আমাদের জন্য সুবিধা হয় অনেক সময়। আবার বলেন ভাই। আপনার যে মাউস আছে হুজুর, ওই মাউস পয়েন্টারটা কালার করা যায় হুজুর। কি হবে? ও এই আপনার ওই যে সার্চ আছে ওখানে মাউস লিখলেই মাউসের সেটিং চলে আসে, ওখান থেকে খুব সহজেই হয়। কোথায়? মাউস এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে মাউস মাউস লিখলে মাউসের সেটিং চলে আসে হুজুর। কোন জায়গায়, স্কাইপিতে? না না না, আপনার যে উইন্ডোজে হ্যাঁ, কোথায় লিখবো? এই যে নিচে একদম সার্চ বাটন দেওয়া যায় না হুজুর, এই যে একদম নিচে উইন্ডোজ এখানে রয়েছে এই হ্যাঁ, সাইডে, হ্যাঁ। যে এখানে মাউস, এই যে মাউস সেটিং হুজুর। হ্যাঁ, কি হয়েছে? এই যে এবার এই যে রিলেটেড সেটিং এর দ্বিতীয় অপশন হুজুর, এই যে নিচে এই যে এই সাইডে একদম এই সাইডে হুজুর, মিনিমাইজের সাইড, অপর থেকে দ্বিতীয় অপশন হুজুর। কোন দিকে, এই ডানে মিনিমাইজ, না বামে? ডানে না বামে? বাম 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 হুজুর। বামে। বামে এখন কোথায়?
মাউস। এই যে হুজুর, এইদিকে একদম, এদিকে হুজুর, একদম ডানে ডানে, এই যে মিনিমাইজ করা যায় না হুজুর, মিনিমাইজের যেখানে অপশন আছে হুজুর, মিনিমাইজের যেখানে অপশন আছে, ওই তার, মিনিমাম। জি জি জি, এটা দ্বিতীয়টা, দ্বিতীয় এটা অ্যাডিশনাল মাউস, হ্যাঁ জি। এখন কি? তারপরে এই যে পয়েন্টার অপশন হুজুর, 3 নম্বরে পয়েন্টার অপশন, এই যে মেনুতে হুজুর, মেনুতে উপরে পয়েন্টার অপশন 3 নম্বরে, উপরে উপরে একদম উপরে হুজুর, হ্যাঁ, দিয়েছি। পয়েন্টার অপশন, সরি কি করবো? হুজুর, এই 2 নম্বর, 2 নম্বর হুজুর, পয়েন্টার এটা পয়েন্টার 2 নম্বর, না হুজুর, ওই পয়েন্টার অপশনের পাশেরটা পয়েন্টারে হুজুর, পয়েন্টার, জি এখান থেকে হুজুর, কোনটা? এটা কোনটা নিব? ও, আপনার আপনার তো বেশি নেই হুজুর, ওই যে ঘুরতে থাকবে এরকম, এই ঘুরতে থাকবে। ঘুরতে থাকবে না হুজুর, এই যে এটা আছে। এখানে হুজুর আমি এগুলো ডাউনলোড করেছিলাম হুজুর, আলাদাভাবে ডাউনলোড করা যায়। আরো ডাউনলোড করা যায়? জি, আপাতত এটা দিয়ে রাখি নাকি, তাহলে তো হইলো। আপাতত যে কালারটাই থাকুক হুজুর, লাল। ওকে। জি জি। কই কই আসলো? কিছুই আসেনি। আচ্ছা চলেন, ফালতু জিনিসপত্র ধুর মিয়া। চলেন, পরে দেখেন ক্লাসের পরে, হ্যাঁ। আচ্ছা, তো জি এখন জি আমাদের এই শব্দটা যদি আমাদের স্পষ্ট জাহেরের মতো আমরা দেখি যে খদ্রাতার মাঝে অর্থাৎ সবুজ শাকসবজির মাঝে কি নাই? ওসর নাই। আর আমরা অপর ওপর আয়াতের মধ্যে দেখি যে যে কোনো আকাশ থেকে সিঞ্চিত পানি দ্বারা যে কোনো ফসল উৎপাদন হলে সেটার মধ্যে কি আছে? ওসর আছে। তো বলছে যে মুআওয়ালুন ফিল নাফিল ওসরি, ওসর নফি করার জন্য এটা মুআওয়াল, ঠিক না? যে জহের, মুআওয়াল মানে কি? জহের। লিআন্না সদকাতা তাহতামিলুল উজুহান। আর কেননা সদকা কি কয়েক প্রকার, সদকা কি বিভিন্ন ধরনের হয় না? একটা হলো কি জাকাত, একটা হলো কি আপনার ওসর, এরপর হলো কি সাধারণ সদকা, এরপর হলো আরো দান, যে কত কিছু হতে সদকা কি বিভিন্ন রকম হতে পারে, ঠিক না? তো সদকা তো বিভিন্ন রকম হতে পারে। তো এই সদকা বিভিন্ন রকম সদকার মধ্যে এটাকে নিষেধ করার জন্য দ্বিতীয় আয়াতটা হলো একটা জহের। তো আমরা কোনটার উপর একটু আমল করবো? জহের উপর আমল করব, নাকি আমরা যেটা হলো আপনার নসের উপর আমল করব? নস হলো যে কোনো জমি উৎপাদন উৎপাদন করলে হবে, সেটাই কি ওষুধ দিতে হবে, ঠিক না? তো আমরা দেখছি জহেরের মতো অর্থাৎ মুআওয়ালের মধ্যে মানা করছে, জহেরে আর হলো নফের মধ্যে দেখছি কি দেওয়ার জন্য বলা হচ্ছে। তাহলে আমাদের আমল কোনটার উপর হবে? নফের উপর। সুতরাং তাহলে কি হবে? আহ ওষুধ 10 ভাগের 1 হবে। যে কোনো উৎপাদন, তার মানে এখানে কোন নির্দিষ্ট উৎপাদন আছে? এই পরিমাণ উৎপাদন হতে হবে। আচ্ছা, এই যে কোনো পরিমাণ নাই, তাহলে এখানে কি পরিমাণ নির্ধারণ করা যাবে? যে ইয়া সাথী মাঝে বলতে যে কি বলে 5 অশোক হতে হবে, 1 বছর হতে হবে, এগুলো কোনো পরিমাণ আছে এখানে? না না হুজুর। হ্যাঁ। আহ, এখন পরিমাণ কোনো পরিমাণ নাই। তো পরিমাণ হিসেবে না থাকার কারণে এটা সাধারণভাবে যে কোনো পরিমাণ ওষুধ উৎপাদন হলেই সেটা উপর কি দিতে হবে? ওষুধ দিতে। আচ্ছা। আর এই যে লাইসাফিল কদরওয়াতে সদকা, এটা কি ওষুধ জাকাত নফল সবগুলো সমান রাখে, ঠিক না? এখন এটা কোনটাকে বাদ দেওয়া হয় তা তো বলা হয় নাই। মূলত লাইসাফিল খদরাতের সদকা দ্বারা জাকাতও হইতে পারে, কি হইতে পারে? জাকাত উদ্দেশ্য হতে পারে। কোনো স্পষ্ট বাক্য এখানে বলা হয় না। এটা কি ওসরকে নিষেধ করেছে, না জাকাতকে নিষেধ করা হয়েছে, না নফল সদকাকে নিষেধ করা হয়েছে খদরাতের মধ্যে?
সুতরাং এটা হলো মুআওয়াজ হয়ে গেল, এটা কি করা যাচ্ছে না, স্পষ্ট না। সুতরাং এর দ্বারা কি করা যাবে না, ওষুধকে বাদ দেওয়া যাবে না, নসের উপর আমল করতে হবে, অথবা ওষুধ দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? ফায়াতারাজ্জাহুল আউয়ালু আলা সানি, সুতরাং প্রথম হাদিসটা তারাজ্জি পাবে, অগ্রগামী হবে আলা সানি, দ্বিতীয়টার উপরে। ওয়া আম্মাল মুফাসসার, এরপরে হলো মুফাসসার, আমরা পড়েছি জহের নস, এরপর কি মুফাসসার না, এ হলো মুফাসসার। ফাহুয়া মা যাহারাল মুরাদু বিহি মিনাল লফজি, মুফাসসার কাকে বলে? মুফাসসার হলো ফাহুয়া, সেটা হলো মা যাহারা, মুরাদু যার উদ্দেশ্য স্পষ্ট হয়, মিনাল লফজি শব্দ থেকে, বি বয়ানি মিন কিবালিল মুতাকাল্লিমি কার পক্ষ থেকে? বক্তার পক্ষ থেকে, বয়ানের মাধ্যমে। অর্থাৎ বক্তা কোনো একটা বিষয়কে সে বলে কি স্পষ্ট করে দেবে, তার কথার দ্বারাই স্পষ্ট হয়ে যাবে এই কোনটা সে বলতে চায়, এটাকে মুফাসসার বলা হয়। বিহাইসু লা ইয়াবকা মা হুয়া ইহতিমালু তাবিলি ওয়া তাকফিফি, এমনকি বাকি থাকবে না সেখানে সম্ভাবনা তাবিল করা, কোনো কি চিন্তা চেতনা এবং তাকফির খাস করার। আর বুঝা গেছে? মুফাসসার এমন হবে, বক্তার কথা দ্বারাই স্পষ্ট হয়ে যাবে, এখানে কোনো কি করা লাগবে না, গবেষণা করা লাগবে না, কোনো কিছু খাস করা লাগবে না, যেটা বলেছে সেটার উপর আমল করতে হবে, যেটা বলেছে সেটা আমল করতে হবে। আমল করতে হবে। এর তার উপর আমল উদাহরণ করতে হবে। মিসাল উদাহরণ হলো বিকাউলি তাআলা, আল্লাহ তাআলা বাণী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। খুব ভালো করে বুঝেন, আছেন আপনারা না সব গেছেন না মরেছেন রে ভাই? জি হুজুর আছি। আপ- আমার কথা দূর থেকে শুনলে আপনার কাছে কান লাগায় শুনেন। নেন, আগায় নিয়ে আসছি। এত সাউন্ড সাউন্ড করেন না, বেশি সাউন্ড সাউন্ড করলে হাদিয়া পাঠান, কথা কেন না, হাদিয়া পাঠাতে পারে না, সাউন্ড সাউন্ড করে। হুম, এই সবাই গুগল মিটে ক্লাসে চলে যান, গুগল মিটে ক্লাসে সাউন্ড বেশি শোনা যাচ্ছে, এখানে দিতে পারে না? হ্যাঁ, এদের জ্বালায় আল্লাহ, এগুলো যে এত জ্বালাইতে পারে আল্লাহ। এই যে যার গুগল মিটে যে মোবাইল থেকে হচ্ছে, আমার মোবাইলটা নষ্ট করার বুদ্ধি। গুগল মিট আমার মোবাইলে পাবো কোথায়? হ্যাঁ, হ্যাঁ, না, না, ডাউনলোড করা সম্ভব না, গুগল মিট আবার ডাউনলোড করবো। এই সুরত মিয়া, আমার এই ইন্টারনেট মাঝ থেকে এই যে আপনাদের এই গ্রুপে যুক্ত করেন, এই যে উচ্চ শাসী গ্রুপে যুক্ত করেন। এই যে ইয়েতে, এই যে কি নাম জানি বলে, ইন্টারনেট মাঝ থেকে স্কাইপিতে, তাড়াতাড়ি। আরে এরকম সময় নষ্ট করে, এইসব উল্টাপাল্টা কথা বলে পড়ানোর সময়, এইগুলা ফালতু কথাবার্তা, এইটা হ্যান ত্যান ঘ্যান ঘ্যান প্যানর প্যানর ওইসবই খালি বলে, পড়াইতে দেয় না একটু। উচ্চ শাসী, দেখি করেছেন, খুব ভালো, এখন তো মানে হ্যাং না করলেই চলে। এবার শোনা যায়? আচ্ছা চলেন। আচ্ছা, এই শোনা জায়গায়, এই শুধু দুই জায়গায় বসে আছে, এই তো শোনা দিবে, বন্ধ করেন এক জায়গায়। এই কে কে দুই জায়গায় আছে, তার কারণে দুইবার শোনা যাচ্ছে। মাইক বলতে যেতে যান, স্কাইপে যান, দুই জায়গায়, দুই জায়গায় বসে আছে। এই যে আমার স্কাইপে যে চলে আসে, কথার মাঝে কেন? এখন বাজে? এখন তো বাজে না। এই ঠিক আছে, ঠিক আছে, গুগল গুগল আমার পিসি সাউন্ড অফ করলে
দ্রুত হবে কি শুনবে কি হবে? এই জ্বালায় না তো পরে করবে কি মনে এখন এক জায়গা থেকে গরমির কি করছে গরমির না গরমির সমস্যা হচ্ছে না কোনো। আচ্ছা দেখেন এখন শোনা যায়? আচ্ছা আর তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা মালাইকাতুহু আজমাউন। তো আল্লাহ পাক বলছেন ফাসাদাতুল মালাইকা কুল্লুহুম আজমাউন। ফা ফাইসমুল মালাইকাতি যাহিরুন হুজুর উমুম। বোঝা যায়? কি এবার হুজুর বোঝা যায় না, আওয়াজ বোঝা যায় না, হুজুর। এবার ঠিক আছে। কেউ জ্বালাতন করে না। এই থ্রুটা খালি কেন 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 করতেই থাকে সমস্যা এই জায়গাটা। হ্যাঁ চলেন এর খালি কানে শোনে না কানে শোনে না এখন একটু কষ্ট করে শুনেন কথা বলেন না। কয়েকদিন পরে আয় শনিবারের মধ্যে ঠিক করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন ফাসাদাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তো এইখানে আল্লাহ পাক বলছেন যে ফাসাদাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফা ইসমু মালাইকাতি যাহিরুন। এখানে মালাইকা শব্দটা কি জহের না স্পষ্ট কথা যে ফেরেশতারা সিজদা করেছে। ফিল উমুমি আম ভাবে সমস্ত ফেরেশতারা। এখন আমরা যখন বলতে যদি এখানে বলা হয়তো ফাসাদাদাল মালাইকাতু এতটুকু বলে বুঝাইতো কি সমস্ত তাহলে কি ফেরেশতারা সিজদা করেছে ঠিক না? কোন ফেরেশতারা? এটা বোঝাতে আম ভাবে ফেরেশতারা সিজদা করেছে। ইল্লা তবে আন্না ইহতিমাল আত তাকসিসি কাইমুন। কিন্তু এখানে কি হতে পারতো? খাসরও সম্ভাবনা ছিল যে হয়তোবা কিছু কিছু ফেরেশতা সিজদা করেছে কিছু কিছু সিজদা করেনি ঠিক না? এহতেমাল ছিল যদি কি এটুকু আন্না ফাসাদা মালাইকা এটুকু বললে কি হতো যে খাস হওয়ার সম্ভাবনা ছিল যে হয়তোবা কিছু ফেরেশতাও কি করেছে আহ, সেজদা করেছে। তা ফাংসাদা বাবুল এ তাকসিসি ফাংসাদ্দা বাবু তাকসিসি। এখন কি হয়ে গেল এই তাকসিসের ইয়াটা ইনসাদেন্স মানে কি বন্ধ করে দেওয়া হলো তাকসিসের বিষয়টা কি করে দেওয়া হলো বন্ধ হয়ে গেল। কিভাবে বন্ধ হয়ে গেল কওলিহি আল্লাহ তাআলার কথা দ্বারা কুল্লুহুম আল্লাহ তাআলা কি কথা আল্লাহ যখন বলতে ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম যখন বলেছে তার মানে বোঝা গেল কি কোন ফেরেশতা বাকি নেই সমস্ত ফেরেশতা সিজদা করেছে সমস্ত ফেরেশতাই সিজদা করেছে। তো এখানে আর কোন তাকসিস করার কিন্তু কি নাই কোন সম্ভাবনা আছে নাই। এটা কার পক্ষ থেকে স্পষ্ট হয়েছে যিনি বয়ান মুতাকাল্লিমের পক্ষ থেকে স্পষ্ট হয়ে গেছে। আবার আল্লাহ এখন আপনারা বলতে পারেন কি যে আচ্ছা ঠিক আছে সেজদা না, করেছে মনে হয় কিছু ফেরেশতা আগে করেছে কিছু ফেরেশতা পরে করেছে কিছু ফেরেশতা কাজে ছিল ওদিক ছিল এরকম হইতে পারে। আল্লাহ পাক সেটাকে স্পষ্ট করে দেওয়া বাকিয়া ইহতিমালুল তাফরিকাতি ফি সুজুদি। সেজদার মধ্যে যে তাফরিকাত অর্থাৎ বিচ্ছিন্নভাবে সেজদার কি রয়েছে ইহতিমাল রয়েছে হয়তোবা কি আগে করেছে কেউ পিছে করেছে। ফাংসাদ্দা বাবু তাবিলি। এখানে তাবিলের বিষয়টা কি করে দেওয়া বন্ধ করে দেওয়া হলো বিকাউলিল্লাহি আল্লাহ তাআলার কথা দ্বারা কি আজমাউন একত্রে আজমাউন মানে কি একত্রে। তো আল্লাহ পাক বললেন কি একত্রে একত্রে শব্দটা কি বোঝা গেল সমস্ত ফেরেশতা একসাথে সিজদা করেছে। এটা কার পক্ষ থেকে স্পষ্ট হয়েছে মুতাকাল্লিমের পক্ষ থেকে। এটা গেল মুফাসসার এটা কি বলে মুফাসসার যে এটা তাফসীর করে দিল যে ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এই যে যে এটা আমরা আগে পড়েছি মুফাসসার কাকে বলে যে জহারাল মুরাদু বিহি মিনাল মিনাল লফজি বি বয়ানি মিন কিবালিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের পক্ষ থেকেই বাক্যটা কি হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে। ইহতিলা ইয়াবকা মাহু ইহতিমাল তাবিল ও তাকসিস। এটার মধ্যে কোনো এহতেমাল সম্ভাবনা বা খাস করার কিছু থাকবে না। মুতাকাল্লিম পুরাই স্পষ্ট করে দেবে এটা কি বলে কি মুফাসসার এই বোঝা গেছে বিষয়টা বাংলা বুঝছেন এই উদাহরণ দ্বারা অফিস শারঈয়াতি ইযা ক্বালা তাযাওয়াজতু ফুলানাতান শাহরান। হ্যাঁ
আসলে অফিস শারঈয়াতি শরীয়তের মধ্যে ইজা ক্বালা তাযাওয়াজতু ফুলানাতান শাহরান, তাযাওয়াজতু কেউ যদি বলছে কি বিয়ে করেছি আমি, তাযাওয়াজতু মানে কি হ্যাঁ, বিয়ে বুঝতে করেছি পারছি। আমি ফুলানাতা অমুক মহিলাকে শাহরান, কি 1 মাসের জন্য। শাহরান মানে কি 1 মাসের জন্য বিয়ে করছি। বিকাজা, এত দ্বারা। বিকাজা মানে কি হ্যাঁ, কাজ, এভাবে এত এত টাকার বিনিময়ে আমি এই মহিলাকে কি করেছি 1 মাসের জন্য বিবাহ করেছি। আর কওলুহু, আর তার কথাটা কি বোঝা যাচ্ছে, তাজাওয়াজতু এই তাজাওয়াজ শব্দটা কি জহের না স্পষ্ট না? ফির নিকাহ, জি, নিকাহের ক্ষেত্রে কি স্পষ্ট কথা। ইল্লা, তবে আন্না ইহতিমাল আল মুতআতি কায়িমুন, এখানে কি সম্ভাবনা রয়েছে, মুতা বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক না? এই মুতা বিবাহ কি ছিল 1 মাসের জন্য হইতো না? জি জি 1 জি। মাস 2 মাস 3 মাসের চুক্তি জন্য অনুযায়ী। টাইম টাকার বিনিময়, ঠিক না? তো এখন মুতা বিবাহর সম্ভাবনা রয়েছে, যেহেতু বলতে কাজা ওয়াস্তু ফুলানাদা শাহরান বিকাজা, আমি তাকে এতর বিনিময়ে 1 মাসের জন্য বিয়ে করেছি। এর দ্বারা কি সম্ভাবনা রয়েছে, হয়তোবা সে কি করতে পারে, হয়তো সে মুতা বিবাহ হতে পারে। এই কওলিহি শাহরান, কি কথা দ্বারা, শাহরান কথা দ্বারা এই কথা বোঝা যাচ্ছে মুতা বিবাহ হতে পারে। পারে। ফাসসারাল মুরাদা বিহি, ফাসসারাল, মরদা বিহি। অথবা তিনি স্পষ্ট করে দিলেন উদ্দেশ্যকে বিহি, কি দ্বারা, ফাকুলনা, বিহি কথা দ্বারা। এই বিহি কথা দ্বারা কি করে দিলেন, তার উদ্দেশ্যটা ক্লিয়ার করে দিছেন। এখন দেখেন যখন সে বলেছে, এখন বলছে যে আচ্ছা, তো শাহরান দ্বারা এই মোরাদে বিশাহারিন মানে 1 মাস ধরে এটা তার বিয়ের উদ্দেশ্যটা ক্লিয়ার করে দাঁড়ান, দিছে এখানে। আচ্ছা, তো এইখানে দেখেন আহ এহতেমাল রয়েছে কি মুতা বিবাহ হওয়ার, ঠিক না? বিকাউলি শাহরান কথা, বিকাউলি শাহরান, যখন শাহরান বলেছে এর দ্বারা বোঝা যায় কি এটা কি হতে পারে, মুতা বিবাহ হতে পারে। পারে। আর বক্তা, পারে। বক্তা তার কথা কি করেছে, স্পষ্ট করে দিয়েছে কি দ্বারা, যে মুরাদ কি, শাহরান শব্দ দ্বারা বক্তা কি করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে যে সে 1 মাসের জন্য বিবাহ করেছে। 1 মাসের জন্য বিবাহটা কি হয়, মুতা বিবাহ হয়। 1 মাস 2 মাস 3 মাসের জন্য বিবাহটা কার জন্য হয়, বিবাহ মোতাবেক দ্বারাই হয়ে থাকে। ফাসসারাল মুরাদা বিহি কুলনা, সুতরাং আমরা বলি হাজা মুতাতা, এটা কি বিবাহ, এটা অবশ্যই মুতা বিবাহ। অলাইসা বিনিকাহিন, আর মুতা বিবাহ কোনো বিবাহ না, মুতা বিবাহকে কি না, বিবাহ নাই। বিয়ে না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা বিবাহকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন না? জি, তো যখন সে শাহরান কথাটা বলছে, যদি সে এটুক বলতো তাজাওয়াজতু ফুলানাতান বিকাজা, আমি অমুক মহিলাকে এতটা বিবাহ করেছি, তাহলে এটা কি বোঝা যেত, সে বিয়ে করেছে। মুতা বিবাহ না কি বিবাহ, এটা বোঝা যেত না। কিন্তু যখন সে স্পষ্ট করে দিল তাজাওয়াজতু ফুলানাতান শাহরান, এই শাহরান শব্দ বলার সাথে সাথে কি হয়ে গেল, কথাটা স্পষ্ট হয়ে গেল, সে কিছু মাসের জন্য বিবাহ করেছে। আর কিছু মাসের জন্য বিবাহ কি, কোন বিবাহ হয়, অবশ্যই মুতা বিবাহ হয়। আর মুতা বিবাহ, এটা কি তার কথা তাফসীর হয়ে গেল না, মুফাসসর হয়ে গেছে না? জি। সুতরাং আর আমরা জানি মুতা বিবাহ কি হারাম, সুতরাং মুতা কোনো বিবাহ নয়। নয়। না। আচ্ছা, আচ্ছা, এটা হলো কি বক্তার পক্ষ থেকে কি হয় যায়, শাহরান শব্দ দ্বারা স্পষ্ট হয়ে গেল, ঠিক না, মুফাসসর হয়ে গেছে। এমন ভাবে লাউ কলা, কেউ যদি বলে লি ফুলানিন, অমুক ব্যক্তি যদি আলাইয়া আলফুন মিন সামানিন,
আর কি রয়েছে, অমুক ব্যক্তি আমার কাছে হবে 1000 মিন সামানিন, কিসের মূল্যে, সামানিন হাজ মিন সামানি হাজাল আব্দি, এই গোলামের মূল্য বাবদ, এই গোলামের মূল্য বাবদ ব্যক্তি আমার কাছে কি পাবে, 1000 পাবে। আও মিন সামানি হাজাল মাতাই, অথবা কি এই জিনিসপত্রের মূল্যের বিনিময়ে সে কি পাবে, আমার কাছে 1000 টাকা পাবে। বা কওলু আলাইয়া আলফুন, সে তার কথা আমার উপর হচ্ছে 1000, এটা নস স্পষ্ট, ঠিক না, নস যে ফি লুজুমিল আলফি, কত স্পষ্ট, 1000 টাকা দেওয়ার জন্য নাকি নস না, তার জন্য তাকে কি দিতে হুম। হবে, সে যখন বলেছে আমাকে 1000 টাকা পায়, তার মানে কি বোঝা যায়, 1000 টাকা ওই মূল্য, গোলামের মূল্য অবশ্য সে পাবে। ইল্লা, তবে আন্না হিতেমাল আর তাফসীর, কিন্তু এটা কি তাফসীরের সমান রাখে, বা বাকি থাকে বিকৌলিহি, তার কথা মিন সামানি হাজাল বাইই আও মিন সামানি হাজাল মাতাই, সে এই গোলামের মূল্য বাবদ, অথবা কি এই কিসের বাবদ, এই জিনিসপত্রের বাবদ। বাইয়ানাল মুরাদা বিহি, আর তিনি কি করেছেন, এই কথা দ্বারা তার কথাকে স্পষ্ট করে দিয়েছেন। এখন সে যদি বলতো যে কলা বলে লি ফুলানিন আলাইয়া আলফুন, অমুক ব্যক্তির জন্য আমার উপর রয়েছে 1000, এটুকু বললে কি হইতো, ব্যাপারটা সে 1000 টাকা পাবে এটা বুঝে যেত, কিন্তু কি কি সে কেন পাবে, কি কিসের জন্য পাবে, এটা স্পষ্ট ছিল না। যখন সে বলল মিন সামানি হাজাল আব্দি আমিন সামানি হাজাল মাতাই, যখন বললো তখন স্পষ্ট হয়ে গেল এই গোলামের মূল্য অবশ্যই পাবে, ঠিক না, এই জিনিসপত্রের মূল্য অবশ্যই পাবে, ঠিক না। এটা কি কি বলে মুফাসসার, এটা কি বলে, মুফাসসার। বক্তা কি করে দিয়েছে, তার কথাকে স্পষ্ট করে দিয়েছে, কোনো কিছু কি রাখে, লুকিয়ে রাখে নাই। যে এটুকু বললে ফুলান আলাই আলফুন বললে কি হইতো, কথাটা লুকিয়ে যেত, ঠিক না, স্পষ্ট হইতো না। যখন কি বলে মিন সামানি হাজাল আব্দি, তখন কি হয়ে গেল, মুফাসসার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, গোলামের মূল্য সে পাবে। এই যে বলছে মিন লুজুমিল আলফি ইল্লা আন্না হিতামালা তাফসীর, এর তাফসীর সমান বাকিন, বাকি থাকবে বিকৌলিহি, তার কথা মিন সামানি হাজাল আব্দি আও মিন সামানি হাজাল মাতাই, বাইয়ানাল মুরাদা বিহি, তিনি কি করেছেন, এই যে মিন সামানি হাজাল আব্দি অমিন সামানা হাজাল মুতাই শব্দ দ্বারা কি করে দিয়েছেন, তার উদ্দেশ্যকে স্পষ্ট করে দিয়েছেন। আয়তারাজ্জাহুল মুফাসসারু আলা নাসি, সুতরাং নস ছিল শুধু 1000, কিন্তু যখন কি হয়েছে, এই মুফাসসার হয়ে গেছে, মুফাসসার নসের থেকেও কি বেশি অগ্রগামী, ঠিক না। মুফাসসার তো উদ্দেশ্য, কি উদ্দেশ্য এটা তো জানা যায় না যতক্ষণ না স্পষ্ট না করে। আর মুফাসসার কি নস থেকেও কি বেশি শক্তিশালী, মুফাসসার নস থেকে কি বেশি, শক্তিশালী। এই জন্য বলছে ফায়ুতারাজ্জাহুল মুফাসসারু, মুফাসসার তারাজ্জি পাবে আলা নসি, কিসের উপরে, নাসের উপরে। হাত্তা এমনকি লা ইয়ালজামাহুল মালু ইল্লা ইনদা কবজিল আব্দি, সুতরাং লা ইয়ালজা আবশ্যক হবে না তার উপর মাল দেওয়া, ইল্লা তবে ইনদাল কবজিল আব্দি, তবে আউল মাতাই, ওই মাতা অথবা কি ওই আত্মা কব করলেই সে যদি তার আয়ত্তে নিয়ে যায়, তখনই সে 1000 টাকা দেয়া তার উপর কি হবে, আবশ্যক হবে, নাহলে হবে। যখন সে বলেছে এই জিনিসের বিনিময়ে সে আমার কাছে টাকা পায়, যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা আপনি নিজের কবজের মধ্যে না নেন, ততক্ষণ পর্যন্ত সে টাকা পাবে, এখন না, তো স্পষ্ট হয়ে গেছে, ঠিক না। হ্যাঁ হুজুর, মানে কি লা ইয়ালজামু, আবশ্যক হবে না মাল কোন সম্পদ, ইল্লা তবে ইংদাল কবজিল আব্দি, তবে গোলামটা কবজের পরে এবং কি ওর মাথাটা কবজের পরে, মানে কি মাথা এবং গোলাম যখন কবজ করবে, তখন তার উপর কি হবে, ওই মাল দেওয়া কি হবে, আবশ্যক হবে, এছাড়া কি আবশ্যক হবে, আচ্ছা হবে না। আচ্ছা, অকাউলুহু, এবং তার আরেকটা কথা, লি ফুলান অমুক ব্যক্তির জন্য রয়েছে আলাইয়া আমার উপর আলফুন 1000 টাকা, জহির এটা স্পষ্ট, ঠিক না, ফিল একরারি, তার স্বীকারোক্তি, স্বীকারোক্তি করে সে 1000 টাকা পাবে, এটা নসুন ফিল নাকদিল বালাদি, তাহলে সে কিভাবে শহরের মুদ্রা, প্রচন্ড মুদ্রা পাবে, ঠিক না, বলছে ও আমার কাছে 1000 টাকা পাবে, কোন পাবে, এটাকে আমেরিকার টাকা পাবে না বাংলাদেশি টাকা পাবে, বাংলাদেশে যেখানে হয়েছে সেখানে। এটা বলে দেবেন। এটা নস কি যে সে বাংলাদেশি টাকাই পাবে, ফাইজা কলা, যখন সে বললো মিন নাকদিল বালাদি কাজা, যদি বলে এই অমুক শহরের,
তাহলে কি হয়ে যাবে? ফায়াতারাজ্জাল মুফাসসারু আলা নাসি, নসের উপর কে প্রাধান্য পাবে? এখন যদি এরকম বলতেন যে ওই ব্যক্তি আমার কাছে 1000 টাকা পাবে, তাহলে আপনার নস কি ছিল যে দেশের যে প্রচলিত মুদ্রা আছে সেটা দিয়ে দিবে। এখন যদি সে স্পষ্ট করে দেয়, মুফাসসার করে দেন সে আমার কাছে আমেরিকান 1000 টাকা পাবে, তাহলে কি দিবে? তাহলে ডলারই দিতে হবে। তাহলে অন্য কিছু নসের উপর কে প্রাধান্য পাবে? মুফাসসার প্রাধান্য পাবে না? ফায়াতারাজ্জাহুল মুফাসসারু আলা নাসি ফালা ইয়ালজামুহু নাকদুল বালাদি। সুতরাং তাহলে নিজের প্রচলিত শহরের মুদ্রা তার উপর আবশ্যক হবে না। বাল নাকদুল বালাদি কাজা, বরং যেই শহরে সে নাম উল্লেখ করেছে সেই শহরের মুদ্রা তাকে দিতে হবে। ঠিক হবে। আছে? ওয়ালা হাজা নাজাইরুহু, এর উপরে কি অনেক অনেক উদাহরণ রয়েছে। এর উপরে কি রয়েছে? অনেক অনেক উদাহরণ রয়েছে। এগুলো মুহকাম শুরু হবে। এই সবাই বুঝতে পেরেছেন মুফাসসারটা? জি হুজুর, অনেক সুন্দর বুঝছি, আর আলহামদুলিল্লাহ। আমাদের জহের, নস আর কি মুফাসসার। জহের কি বাক্য যেটা উল্লেখ করে সেটা কি জহের, জি, যেই যেটা উদ্দেশ্যে বোঝা বাক্য যায় প্রকাশ করা হয় সেটা কি ছড়ায়। নস। জি, নস আর কি যেই বাক্য মুতাকাল্লিম যেই কথাকে স্পষ্ট করে দিবে। মুফাসসার। জি, সেটা মুফাসসার। মানে হুজুর একটার পর এতক্ষণ পর্যন্ত একটার পর একটা বেশি শক্তিশালী আসছে, জহেরের থেকে নাস শক্তিশালী, নাসের থেকে মুফাসসার শক্তিশালী। এর থেকে আবার কে মুহকাম বেশি শক্তিশালী, মুফাসসার থেকে কি শক্তিশালী? কারণ বুঝা গেছে? এরকম বাক্যের জি, প্রত্যেকটা বাক্যের একটার উপর একটা শক্তিশালী হয়ে কি হবে? অগ্রগামী হবে। হবে। আমরা এই সন্ধ্যার সময় সব ক্লাস নিশ্চয়ই আনোয়ার সাহেব ক্লাস করতে পারে না, একদিন দিয়েছিলাম। আর আনন্দ ক্লাসই থাকে না আশীর্বাদ। সকালে নিশ্চয় করবো ক্লাস করতে, যখন পারবো না নিবো সকালে, যখন পারবো নিবো না, এরকম চলেন। আচ্ছা, আমাদের ক্লাসটা এই কি একটাতে করতে হবে? হ্যাঁ নির্দিষ্ট এক টাইমে করে ফেলা হবে? নির্দিষ্ট মানে নির্দিষ্ট কোনো এক টাইমে করে ফেলা হবে ক্লাসটা, নাকি এভাবে চলবে? দেখি রে বাপ, একটু সাজাই নি, একটু একটু সময় দেন আমাকে। আমাকে আমি আগে আপনাকে বলেছি আমি তো ক্লাস নিতেই চাচ্ছিলাম না আপনাদের, এরপর আপনাদের জোরাজোরির কারণে এখানে ক্লাস নিতে আসলাম। এই সেটা আমি তো অনেক মুসিবতে থাকি। শুক্রিয়া। তো এই যে নূর নাহারে এখান থেকে আমার কথা ইকো হচ্ছে। তো এখন এই জন্য আমি এখন সাজাতে পারছি না, আগে সাজিয়ে নি, আমার এই কোনো কিছু কুলানো যাচ্ছে না, একটু সাজিয়ে নিই তারপরে এই মাসটার, এই মাসের পরে ইনশাল্লাহ সবটা আবার গুছিয়ে যাবে। চলেন। আচ্ছা, আমাদের তৃতীয় প্রকার ছিল নাউজ সালেসি আল মাউসুল। আমরা কি সম্পর্কে আলোচনা করছিলাম ভাই? ইসমে মাউসুল হুজুর। আচ্ছা, ইসমে ইশারা আমরা গতকাল পড়েছিলাম। এখন ইসমে মাউসুল, এটা কিসের আলোচনা এটা? ওস্তাদ ওই যে গয়রে মুনসরিফের আলোচনা। মাবনি, মুসাব্বা মাবনি, এটা কি মুসাব্বা মাবনি আসলের সাথে যেটা কি রাখে? সামঞ্জস্যতা রাখে। বুঝতে পারলেন? আর নাউজ সালিসু আল মাউসুল না ইসমুন লা ইয়াসলাহু আইয়াকুনা জুজআন তাম্মান মিন জুমলাতিন ইল্লা বিসিলাতিন বাদাহু। আচ্ছা, ইসমে মাউসুল হলো এমন একটা ইসম যে লা ইয়াসলাহু, এটা সালাহ ইসলাম মানে কি সংশোধন করা। স্পষ্ট হয় না। আইয়াকুনা জুজআন তাম্মান মিন জুমলাতিন, আইয়াকুন যে ইয়াকুনা হয় জুজআন তাম্মান, এটা পরিপূর্ণ বাক্য, মিন জুমলা থেকে, ইল্লা বিসিলাতিন বাদ, তবে কি তারপরে এটা কি থাকবে? সেলা থাকবে। অর্থাৎ তারপরে একটা পরিপূর্ণ বাক্যের পরে একটা সেলা ছাড়া, অর্থাৎ ইসম মৌসুলের পরে একটা একটা পরিপূর্ণ বাক্যের সেলা ছাড়া কখনোই কি ইসম মৌসুল কি হয় না? পূর্ণ হয়। পূর্ণ হয় না। যে ইসমুল লা ইয়াসলাহু, এটা সলোহাত হয় না, পূর্ণ হয় না। যে কি আইয়াকু ইয়াসলাহু লা ইয়াসলাহু আইয়াকুনা জুজআন তাম্মান, এটা পরিপূর্ণ জুমলা হতে পারে না। মিন জুমলাতিন, এটা কোনো জুমলা থেকে পরিপূর্ণ জুমলা হতে পারে না।
ইল্লা তবে বিসিলাতিন বাদাহু, তবে তারপরে যদি কোনো কি থাকে, কোনো সিলা সেলা। এটা তাকে থাকে, অর্থাৎ ইসমে মৌসুলের পরে যদি কোনো সেলা থাকে, ওই সেলার মাধ্যমে ইসমে মৌসুলটা কি করে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। বোঝা মানে গেছে? হচ্ছে সেলা থাকলে হবে। তাহলে লা আর ইল্লা হসর, এখন এটা কি আইয়াকুনা জুজআন তামান মিন জুমলাতিন, এটা ইয়াসলাহুর কি হয়েছে, মাফুল হয়েছে না? আচ্ছা, চলেন, ওয়াহিয়া জুমলাতুন খবরিয়াতুন, এটা একটা কি জুমলা জুমলা খবরিয়া খবরিয়া, ইসমিয়াতান সেলা আও ফেলিয়াতান। জুমলা খবরিয়া কি হবে, ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। পারে। ওয়ালা বুদ্দা মিন আইদিন ফিহা ইয়াউদু ইলাল মাউসুলি, ওয়ালা বুদ্দা, যা ছাড়া কোনো উপায় নাই, ওয়ালা ইয়া বুদ্দা আবশ্যক হলো, মিন আইদিন কোন একটা আয়াত থাকবে, ফিহা ওই জুমলার মধ্যে, ইয়াউদু ইলাল মাউসুল, যেটা কোন দিকে ফিরবে, ইসমে মাউসুলের দিকে ইশারা করবে। ইসমে মাউসুলের কি করবে, আমরা ফিরবে। পড়েছি না, ইসমে মাউসুল ওই জুমলার মধ্যে একটা আয়াত থাকবে যেটা ইসমে মাউসুল দিয়ে ফিরবে। জি জি। জি জমিরা তালুহু, তার উদাহরণ হলো আল্লাযী, তার উদাহরণ কি, যেমন কি আল্লাহ জি, এই আবি কওলিনা, যেমন আমাদের কথা, যা আনিল্লাযী আবুহু, যা আনিল্লাযী, ওহো। এই যা হু এসেছে নি আমার নিকটে, আল্লাযী আবুহু, আল্লাযী যার কি, যে কে, আবুহু তার বাবা, যা তার কি, যে তার বাবা। এই আল্লাযী কি ইসম মাউসুল, আবুটা কি মুজাব, আর হুটা কি আয়াত, কার দিকে ফিরেছে, আল্লাযী দিকে ফিরেছে না? তো এটা জি কি জি। মিলে, মিলে কি আল্লাযী ইসম মাউসুলের সিলা, সেলা। সিলা মুসলা মিলে যা ফেলের ফাইল, আর নিটা কি হয়েছে মাফুল, নিটা কি হয়েছে মাফুলে বিহি। তাহলে যা আনি বিহি। আমার নিকট এসেছে, আল্লাযী যিনি, আবুহু যিনি তার বাবা, যিনি কি, বাবা আচ্ছা ফা, হ্যাঁ হুজুর? বুঝিয়ে আও কমা ফাসিল, ফাসিল আবার কি, ও ফাদিলুন, আচ্ছা। আবুহু, আল্লাযী আবুহু ফাদিল, এই আবুহুটা কি মুজাফফর হলে মুবতাদা, আর ফাজিলুনটা কি হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে আল্লাহ ইসম মৌসুলের। তো জানি আল্লাযী আবুহু ফাদিলুন, যার পিতা কি ফাজিল, মানে কি আলেম ব্যক্তি, অনেক বড় ব্যক্তি, জ্ঞানী, তিনি আমার নিকট। আও কমা আবুহু, আও আল্লাযী, আও কি জানি আল্লাযী কমা আবুহু, আই আল্লাযী যার পিতা কি দণ্ডায়মান, তিনি আমার নিকটে। এসেছেন আল্লাযী লিল মুযাক্কারি, আল্লাযী ব্যবহৃত হয় কার জন্য, মুদাক্কার। মুযাক্কারের জন্য। ওয়াল্লাতী লিল মুয়ান্নাস, আর আল্লাতীটা মুয়ান্নাসের জন্য। নাসব। ওয়াল্লাতানে ওয়াল্লাযাইনে ওয়াল্লাতানে ওয়াল্লাতাইনে লিল মুসান্না হুমা, ওয়াল্লাযানে ওয়াল্লাযাইনে মুযাক্কারের জন্য মুসান্না, আর ওয়াল্লাতানে ওয়াল্লাতাইনে মুয়ান্নাসের জন্য কি দ্বিবচন, ঠিক না? আচ্ছা, লি মুসান্না হুমা বিল, বিল আলিফি ফি হালাতির রাফই, বিল আলিফি এই হালাতের রফি, রফা অবস্থা কি আসে, আলিফ দ্বারা আসে, কোনটা, আজ আল্লাহ, আল্লাহ জানে, আল্লাহ, আল্লাহ জানে আসে কি হিসেবে, রফার হালতে। আর আল্লাহ জি, আল্লাহ জাইনে, এটা আসে কোন হালতে, নাসবিয়া ও জরুরি, অবিল ইয়াই ফি হালাতে নাসবিয়া ও জারিয়া, বুঝতে গেছে? আল্লাহ জাইনে, আল্লাহ তাইনে, এই দুটো আসে কত, হালাতে নাসবিয়া এবং জরিতে। আর হালাতে রফিতে আসে আল্লাহ জানে, আল্লাহ তানে, বুঝতে পেরেছেন? জি। স্কুল করে তো এরা, কিন্তু যেগুলা কথা কয় না সেটা কিছু কয়ও না, বুঝেও না, নাকি বুঝে আল্লাহই মালুম, আমার ক্লাসেও নাই। এই মাসুমান আসিফ কোথায়? ওস্তাদ, আল্লাহ দিয়ে আর পরেরটা বুঝি নাই ওস্তাদ।
কোনটা? তাসনিয়া পর্যন্ত বুঝছি ওস্তাদ, পরের লাইন বুঝিনি। তাসনিয়া পর্যন্ত বুঝেছেন? জি ওস্তাদ। আচ্ছা, কি বলেছে ওইটা? তাসনিয়া অবিল আলিফি ফি হালাতির রফি, ওই যে আল্লাহ জানে আর আল্লাহ তানে, এই যে আলিফ দ্বারা হয়েছে না, আল্লাহ জানে আল্লাহ আল্লাহ তানে, জানে আল্লাহ তানে, জি ওস্তাদ, আলিফ এটা দ্বারা, জি। রাফার হালাতে, কিসের হালাতে? রফার হালাতে, জি ওস্তাদ। অবিল ইয়াই ফি হালাতিন নাজবি ওয়াল জারি, ও হালাতে আচ্ছা, আল্লাহ নজবি তানে দ্বারা হলে আল্লাহ কি? তাইনে যে হইছে, আচ্ছা বুঝতে হ্যাঁ, পারছি, জি আল্লাহ ওস্তাদ। জাইনে আল্লাহ তাইনে। তাইনে। হুম। আল উলা ওয়াল উলা ওয়াল্লাজি ওয়াল্লাজিনা লিজামইল মুযাক্কার, ওয়াল্লাজিনা আর আল উলা এই দুটো কিসের জন্য? জয় জামে মুযাক্কার মুজাক্কার, জামা। জমা মুজাক্কার। ই ওয়াল্লাহ ওয়াই ওয়াল্লাহ ওয়াই, এইগুলি সবগুলি জামইল মুয়ান্নাস, এই তিনটা কি? মুয়ান্নাসের জামা হিসেবে। জামায় মুয়ান্নাস, জামায় মুয়ান্নাস। ওয়া মা ওয়া মান ওয়া আইয়ুন ওয়া আইয়াতুন ওয়া জু বিমানা আল্লাজি, জুটা বিমানা কি? জুবিমান আনাদি আলিফ ওয়া লাম এই লোকাটি বিমানান। বনি তৈ, কাদের লোকাত অনুসারী? বনি তৈ গোত্রে, বনি। তাই। মানে তাই। আচ্ছা, কা কওলিহি, যেমন তার কথা, ফা ইন্নাল মা আমা ও আবি ওয়া জাদ্দি ওয়া বিরি ওয়া জু হাফার ওয়া জু তাওয়াইতু, এই জু হাফারতু আর জু তাওয়াইতু, এটা কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? বনি তৈ গোত্র, আল্লাজি আবি আল আল্লাহ বিরি, বলো। আল্লাজি হাফারতু, আল্লাজি হ্যাঁ, তাওয়াইতু, তাওয়াইতু। আল্লাজি তাওয়াইতু। 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 তো এখানে এটা কিসের জন্য হয়েছে? মানে তাই। মানে আল্লাহ তাই দুইটা ক্ষেত্রে নিয়ম বলছে অনুসারে। আই আল্লাজি হাফারতু আল্লাজি তাওয়াইতু। তাওয়াইতু। আচ্ছা, ওয়াল ওয়াল আলিফু ওয়াল লামু বিমানি বিলমানি আল্লাজি, আলিফ লামটা কিসের জন্য আসে? বিমানা আল্লাহ দি। আল্লাযী। ওয়া সিলাতুহু, মাটি মুটি আছে, মাটি বেশি হ্যাঁ, বেড়ায় ভালো বেশি। ওয়া সিলাতুহু, আচ্ছা সিলা হলো ইসমুল ফাইলি আল মাফউলি, তার সিলা যখন ইসমে ফাইল ইসমে মাফউল হয়, ইসমে ফাইল ইসমে মাফউল যখন আল্লাহ আইসা যুক্ত হয় তখন আল্লাহর অর্থ হয়, ঠিক না? না যেমন হ্যাঁ কি, ইসমে ফাইল ইসমে মাফউলের সাথে আলিফ লাম যুক্ত হলে আল্লাহর অর্থ হতে হয় না? জি ওস্তাদ, ইসমে ফাইল ইসমে মাফুলের সাথে আলিফ লাম যুক্ত হলে এটা আল্লাহর অর্থে ব্যবহৃত হয়। চ- চলেন তারপর কি বলছে, যে যেমন কি না বা দরিবু জাইদুন, আর দরিবু জি। যরিবু আল্লাযী ইয়াদরিবু যায়দান। মানে কি আল্লাযী দরাবা আল্লাজি যাইদুন। দরাবা, যাইদুন। মানে কি আল্লাজি দরাবা যাইদুন। মাদরুবু আমরুন, আই আল্লাজি দুরিবা আমরুন, ওয়াজুজু হাসফুল আইদি মিনাল লাফজি, আই জায়েজ আছে আয়াতকে কি করে দেওয়া, হযফ করে দেওয়া শব্দ থেকে। ইন কানা, আয়াত কোনটা? ওই যেই জমিটা থাকে, যে জমিটা কোন দিয়ে আল্লাহ ইসলাম মৌসুলের দিকে ইশারা করে, ঠিক না? তো এখন বলছে জি। হ্যাঁ, সেরার মধ্যে জমিটা লুকায় থাকে, যেটা কোন কার দিকে ইশারা করবে? ইসলাম মৌসুলের দিকে। ইসলাম উসুল। ইসলাম আচ্ছা, উসুল। জায়েজ আছে হসফুল আইদি, আয়াতকে হযফ করে দেওয়া মিনাল লফজ ভিতর থেকে, শব্দ থেকে। ইন কানা মাফুলা, যদি শব্দটা কি হয়, মাফুলা যদি কি হয় এটা, মাফুল মনে হয়। হয়। যেমন নাহবু কমা, দেখেন কমাল্লাযী দরাবতু, আচ্ছা এখানে বাক্য হচ্ছে আই আল্লাযী দরাবতুহু, আল্লাযী দরাবতু হু। এই হুটাকে কি করা হয়েছে, হযফ করে দেওয়া। যখন মাফুল হবে তখন আয়াতকে কি করে দেওয়া যায়, সেলা থেকে হযফ করে দেওয়া। যায়। আর বুঝতে পারছেন বিষয়টাগুলোই? জি। এগুলো যদি সংরক্ষণ করে রাখেন ভুলে যাবেন, কিন্তু এগুলো যদি লিখে রেখে রেখে দিতে পারেন অনেক লাভ হবে। কোন বই?
বইয়ের মধ্যে থাকলে গ্রন্থগত বিদ্যা, তাহাই সহস্রদন বিদ্যা, তাহাই মহাবিদ্যা ধন, মহাধন। তাহাই বিদ্যা, তাহাই ধন, না হলে প্রয়োজন। ঠিক না? যদি প্রয়োজন না থাকে তাহলে ওইটাই বিদ্যা, সমস্যা নাই। ও ভাই ও নি পারেন দে অনেক জেনে নাও, চলেন। আচ্ছা, ওয়ালাম জেনে রাখো আন্না আইয়ান ওয়া আইয়াতান মুরাবাত মুরাবাতুন ইল্লা ইজা হুজিফা সাদরু সিলাতিহা। নিশ্চয় আইয়া শব্দটা মুরাব, এটা মিলিত হয়ে আসে ইল্লা, তবে ইজা যখন হযফ করা হয় সদরু সিলাতিহা, তার সেলা সদর সেলা অর্থাৎ শুরুর সেলাটা যদি হযফ করে দেওয়া হয় তাহলে এটা কি করে কি হয়, মুরাব মানে কি মিলিত, কোনটা কি জমির সাথে মিলে আসে। কাউলিহি তাআলা, যে আল্লাহ তাআলা মানে সুম্মা লা নানজি আন্না মিন কুল্লি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা লা নানজি আন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম, দেখছেন আইয়ুহুম হয়েছে, আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, আই হুয়া আশাদ্দু, আই হুয়া আশাদ্দু। তার মানে কি বুঝলাম, যে আইয়ান আর আইয়াতুন এগুলা কি হয়, মুরাব হয়, ইল্লা তবে যা হুজিফা শব্দ সেলা দিয়ে, যদি শব্দের সেলাকে হজব করে দেওয়া হয় তাহলে হয় না, কিন্তু এছাড়া কি হয়। উস্তাদ এটা আরেকবার বলেন, বুঝি নাই। ঠিক আছে, আয়ান এবং আয়ান উস্তাদ এটা আরেকবার মোরব একটু বললে ভালো হয়। সদস্য হজব করা হলে আয়ান এবং আয়াতান দুটি মোরব দেখেন হবে। মুরাব হলে ইল্লা উদিফাত, যে হজব করা এজাফত করা হয়, মুরাব হয় কি ইজা উদিফাত, এজাফত করা হবে তখন মুরাব হবে, ঠিক না? আচ্ছা, হজফু জি। সদি সিলাতি আই আউয়ালুল জুমলাতিল ওয়াকিয়াতি সিলাতান লাহা, প্রথম জুমলার মধ্যে এটা কি থাকবে, জুমলা সেলা থাকবে, ফাহিয়া হিনাইদিন আবনিয়াতুন আলা দম্মি, আর যেটা কি হয়, মাবনি হয় আলা দম্মার উপরে, মিসাল কাকাউলি তাআলা ফি সূরাতিল মারিয়াম আলাইহা সালাম, সুম্মা লানানজি আন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলা রাহমান দিয়া, আইয়ুহুম ওয়া আশাদ্দু আশাহিদু ফি হাইয়ি হাইসু উদিফাত ইলা হুম, আয়ুটা কার সাথে যাবত করা হয়েছে, হুমের সাথে। হুজিফা শব্দ সেলাতিহা, এবং তার শব্দের সেলাকে হজফ করা হয়েছে, আনি অর্থাৎ হুয়া, অসরাত মাবনিয়াত আলাল দম্মি, আর যেটা কি হয়েছে মাবনি হয়েছে আলাল দম, পেশের উপরে, কিসের উপরে। আচ্ছা, কি বলেছেন ইয়া, কিভাবে সুরুক মিয়া, যে কি আইওটা কি হয়েছে, চার জায়গায় কি বললেন। হুম, একটা অর্থে মাবনি হবে, বাকি তিনটা অর্থে কি হবে, একটা অর্থ কি, এটা যেন কোথায় পড়েছিলাম। ওস্তাদ তার মানে কি ওস্তাদ, যদি হজফ না করা হয় তাহলে সবসময় মারফুই হবে। মারফু হবে, তখন কি হবে, আর মানে যদি মুরাব হবে, বলছে মুরাব, মুরাব মোরব সদরে মানে সেলা হচ্ছে দিয়ে ওস্তাদ সামনে মানে, প্রথম দিকে কোনো বাক্য না থাকে তাহলে আপনার এটা কি হবে, এটা হজব হলে মোরব হুজুর, আর যদি হজব না না, হয় তাহলে মাবনি। অন্যান্য গুলো কি হবে, মাপনি হবে, ওগুলো কি হবে, মাবনি। মাপনি করতে হবে। তাহলে এরাবে কোনো পরিবর্তন হবে না, এরাবে কি হবে না কোনো, তাহলে ওস্তাদ এখানে আইয়ুহুম মানে অর্থ হচ্ছে হুয়া অর্থ উঠবে, তাই না? হুম, আইয়ুম মানে হুয়া আসাধ্য, মানে আইয়ুম তাদের মধ্যে কে আসা কঠিন, এটা বোঝাচ্ছে, তো হুয়া তিনি কি আসাদ। তো এইখানে এই আইয়ুহুম যদি এটা কি না হয়, মুরা, আইয়ুহুম তো ওস্তাদ এখানে মোরব, কারণ সদে ছিল তো আছে।
হ্যাঁ সদর ছিল কি উল্লেখ আছে, উল্লেখ আছে। মুরাব হবে আন্না, আয়াতে মুরাব হবে ইল্লা, তবে ইজা হুজিবা সদর ছিল, যে সদর ছেলেকে হজব করে দেওয়া হয় তাহলে না মাবনি, তাহলে এটা কি হবে, জম্মার উপর, জম্মার উপরে কি হবে, আপনি হবে। সামনে কোনো এরাব আসলে আমেল আসলে সে তার মধ্যে আমল গ্রহণ করবে না, না। বুঝা গেছে? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে কোন কিতাব আছে? ওস্তাদ সরফেস ইয়া এলমু সরফ। কালকে কি বুঝেন নাই? ওই এর মধ্যে কাল কি পড়িয়েছে বাবে টান, ওস্তাদ শুধু এটা পড়ানো হয়েছিল, এটা দরবা পড়ানো। কি বুঝেন? অত কথা কইেন না, কিছুই পড়েনি গতকালকে। আচ্ছা সোলাসি এটা বুঝেন নাই? কি বলিস? হ্যাঁ, কত পৃষ্ঠা? ওই কায়দা কোথায়? এই কায়দা মাঝি মাজহুলের কায়দায় কুল্লিয়া, আরে ভাই মাঝি মাজহুলের কায়দায় কুল্লিয়া, মাঝ মাঝ ওই এ ভাব, হ্যাঁ। ওস্তাদ এটা তো এখনো পড়ার নাই। আরে ভাই এগুলা এখানে এখানে ওই যে আমাদের মিজানে যা পড়েছে না, ওই বিষয়টাই এখানে কি একটু এখানে লিখে দিয়েছে এতটুকু, জের হবে এবং সাকিন নিজ অবস্থায় বহাল থাকবে, এগুলো এগুলো কোনো কায়দাই নেই, এগুলো হামজা, ওই যে হামজা কখনো অচল হয় কখনো পড়ে যায়, এটা একটু আলোচনা কিছু আসবে, এটাই আর কিছু না। এখানে কঠোর প্রণালী তো কঠোর, এগুলো তো আপনারা পড়ে এসেছেন, এগুলোর থেকে আমাদের যেটা দরকার সেটা করলে হবে। এই কায়দা কানুন দিয়েছি, ইফালের কায়দা কানুন, কখনো কি ডালের ঈদগাম হয়ে যায়, কখনো কি থাকে, হয় না, কখন কি হবে, এটা একটু বলে দিবে এতটুকু। এগুলো আপনারা নিজেরা পড়েন, পড়ে যেখানে না বুঝবেন সেখানে জিজ্ঞেস করেন, ঠিক আছে? এখানে যে কায়দাগুলি আছে এই কায়দাগুলি পড়বেন আপনারা, পড়ে যেখানে না বুঝবেন সেখানে জিজ্ঞেস করেন। তৃতীয় পড়ছে এখান থেকে, ওস্তাদ আপনি তো দ্বিতীয় অধ্যায় পড়াইছিলেন, আনতে টানতেই আছেন ওস্তাদ। এই তৃতীয় ওরে অধ্যায় আল্লাহ। এখান থেকে মূল, এই যে ঠিক আছে, এইখানে মূল আলোচনা। এর আগে যে আলোচনা আছে এগুলো আলোচনা না, এগুলো সব হলো মিজানে যা পড়েছেন তাই, তো মিজান থেকে সবাই পড়ে নেবেন। ওরে আচ্ছা আল্লাহ এখানে ওস্তাদ। এখানে পড়বেন, ও দ্বিতীয় পরীক্ষা ওস্তাদ। এগুলা নিজেরা পড়বেন, পড়ে তার না বুঝলে জিজ্ঞেস করবেন উপরে গুলি, আমাদের এখানে এটা হলো মূল। আরে ভাই ওগুলো কোনো পড়া না, আজেরা কথা বলেন কেন, ওগুলো ওই ওই পড়ার পিছনে সময় দিয়ে এখানে এগুলা মূল কায়দার পিছনে সময় দিবে কি? এখানে কত কায়দা বাকি দেখছেন? 50 পৃষ্ঠা, এখন 100 পৃষ্ঠা এখানে পড়াইতে হবে এই কায়দা কায়দা, একটা কায়দা পড়তে একদিন চলে যাবে, একটা কায়দা পড়তে একদিন চলে একদিন যাবে। চলে। মুতাল, মাহমুদ, মুদাফ এর কি দরকার? এখানে তিনটি ফসলের অপরিচিত রয়েছে। বাপের আলোচনা শেষ করে এবার আমরা তাকফিফ, এলাল ও ইদগাম এর নিয়ম সহ বর্ণনা করা শুরু করছি। হামজার পরিবর্তনকে তাকফিফ বলে। হামজার পরিবর্তন কি বলে? তাখফিফ। তাকফিফ। এক হরফকে অন্য হরফের মধ্যে ঢুকিয়ে তাসদিদ যুক্ত করাকে ইদগাম বলে। এক ইদগাম হরফকে বলে জি ওস্তাদ। জি। অন্য হরফে তাসদিদ যুক্ত করাকে কি বলে? ইদগাম বলে। ইদগাম বলে। হরফে ইল্লতের পরিবর্তনকে এলাল বা তালিল বলে। হরফে ইল্লতের পরিবর্তনকে
তারিখ ধরে। এরাও এই কিতাবও লেখছে, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখলে কিন্তু লেখাগুলো পড়তে ভালো লাগে। ও- ওস্তাদ আমি যেটা কিনছি ওস্তাদ এইখানে খুব সুন্দর করে দেওয়া আছে। মানে কোনো সব একেবারে হ গ ব র ল করে লিখে দিয়েছে। এখন এগুলা পড়তে গেলে মাথা ঘুরায়, মনে হয় কি হচ্ছে না হচ্ছে, এই জন্য কঠিন লাগে। আপনার এই কিতাবগুলোকে লিখে দেখেন, লিখে ফেলার চেষ্টা করেন একটা সহজ সবলীল ভাবে মানুষের জন্য, তাহলে কি হবে, পড়তে পরবর্তী সুবিধা হবে। আচ্ছা, আরে মিয়া পিতা লেখার জন্য বলেছি নাকি? কিতাবে এই কিতাবটারই সাজান গোছান তাহলে রইল, এটা না লেখেন, এটা সাজান। আচ্ছা, হামজার স্ট্রাকচার পরিবর্তন। করা আর কি। জি ওস্তাদ। হ্যাঁ, এ সাজিয়ে গুছিয়ে লেখাই যে জায়গায় হামজা পরিবর্তন এটা লিখেছে, এটা ওনারা তো কিতাবটাকে কি করেছে, যত সংক্ষিপ্ত করা যায়, অল্প যত পৃষ্ঠা কম হবে দাম তত কি হবে, কম। আর আমাদের তো এটা দরকার নেই, আমাদের তো দরকার এখন কি এলোবার্ড হোক, সুন্দর হোক, ঠিক না, পড়া পড়তে সুবিধা হয়। এই তিনটাকে 3 লাইনে লিখতে তাহলে সুন্দর হতো না পড়া পড়তে। জি ওস্তাদ। হুম। এইখানে যদি এই তাকফিফের এই তাকফিফের জন্য তাকফিফের এই শব্দ আরবিটা ব্যবহার করতো তাহলে কত ভালো হতো না। এরপর আবার এইখানে যদি একটা উদাহরণ দিয়ে দিত এই যে লিটার ওসানার মতো, তাহলে কি হতো, বুঝতে তো? আর হামজার পরিবর্তনে কি বলে, তাকফিফ বলে। তাফসীর এক হরফকে অন্য হরফে ঢুকিয়ে দেওয়াকে তাজদীদ করাকে ইদগাম বলে। হরফে ইসলাম ইল্লাতের পরিবর্তনকে এলাল বা তালিল, হরফে ইল্লাতের পরিবর্তন কি বলে, এলাল বা তালিম। তালিল বলে। আচ্ছা, প্রথমে হামজা মাহমুদের আলোচনা, প্রথম কি, থাক রেখে দেন আব্বু রেখে দেন। এরা অত দুটি প্রকার রয়েছে। একটা হলো কি, প্রথম প্রকার তাকফিফে হামজা, মানে হামজার পরিবর্তনকে তাকফিফ বলে না, জি ওস্তাদ। তাকফিফে হামজা হামজা। দেওয়া। হামজা। এই মাহমুদের মাহমুদের দুইটা প্রকার, একটা হলো কি তাকফিফে মাহ হামজা, আরেকটা প্রকার আসবে সেটা কি, আরেকটা হচ্ছে ওস্তাদ গর্দান, হামজার গর্দান। হামজার গর্দান প্রসঙ্গ। মাহমুদের গর্দান। দেখছেন এখানে তাকফিফে 10টা হামজা। কায়দা আছে, 10টা কায়দা পড়তে পড়তে দিন চলে যাবে। চলে, তো তার থেকে এক কায়দা, এক সাকিন যুক্ত একক হামজাকে তার পূর্বের হরকতের অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হয়। এই সাকিন যুক্ত একক হামজা, একটা হামজা যার উপর সাকিন রয়েছে সেটাকে তার পূর্বের হরকতের অনুযায়ী কি করতে হবে, হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হয়। তবে এটা জায়েজ কায়দা, এটা কি কায়দা, জায়েজ, করলেও হবে না করলেও হবে, ওয়াজিব না। অর্থাৎ জবরের পরে আলিফ আলিফ হলে আলিফ হবে, আলিফ পেশের পরে ওয়াও হবে, জেরের পরে কি হবে, ইয়া ইয়া হবে। হবে। মূলত এই দেখেন কি হয়েছে, র সুন, র সুন, এই শব্দটাকে আপনি কি বলে র সুন বলতে পারেন। কি হয়েছে, জবরের পরে কি হামজার উপরে সাকিন হয়েছে না, জি 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 ওস্তাদ। হুজুর। এটা কি বলতে, একক হামজার উপরে এটা কি বলতে, র সুন বলতে পারেন, র সুন। আর জি বুন, এটা কি বলতে পারেন, যেহেতু একক সাকিনের উপর হামজা, জি বুন। জীবন। জীবন জি ওস্তাদ। দুইটা বলে কি যায়, দুইটাই বলা সুন। দুধ। এটা বলতে কি যে ও এখানে উ সুন, হ্যাঁ। বুসুন জি ওস্তাদ। তার মানে কি হলো, একক সাকিন যুক্ত একক হামজা তার পূর্বে হরফ পদ অনুযায়ী কি হবে, হরফিলের দ্বারা পরিবর্তন করতে, এটা কি জায়েজ, এটা কি। আচ্ছা, হামজায় মুতাহারিকের পরে আপনারা সবাই কি বলে জমা দিয়েছেন, এই কি জানি কয়, কিসের 4 জনে ছিল, পান্তেকের, কোথায় দিয়েছেন, সবাই দিয়েছেন। হুজুর আমি দিছি। কই দিয়েছেন ইয়াসিন সাহেব, নিজে সরাসরি ইন্টার মানসার আইডিতে দিবেন। যারা দিয়েছেন তারা তো দিয়ে অনেকেরটাই পাই নাই। চলেন, হামজায় কে মুতাহার রেখা, এরপর হামজায় সাকিনা তার পূর্বের হরকতের অনুযায়ী হরফিলের দ্বারা পরিবর্তন হয়ে যাওয়া ওয়াজিব, আর বুঝাচ্ছে হামজায় মুতাহার রেখা, হামজা মুতাহার মানে কি, জবরদের পেশ বিশিষ্ট হামজা, এরপরে যদি এরপরে যে হামজায় সাকিনা হয়, এরপর আবার আরেকটা হামজা থাকে, সেটা কি হয়, সাকিন যুক্ত হয়। তাহলে এই হরকত যুক্ত হামজা, মানে পূর্বের হরকত অনুযায়ী হরফিলের দ্বারা পরিবর্তন হয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে।
আর বোঝা গেছে? যেমন মানা কি ছিল? আ মানা। তো যখন আপনি কি হয়ে গেল, এই হরকত বিষ্ট এই হামজার পরে হামজা কি হয়েছে? সাকিব বিষ্ট হয়েছে। হামজা অনুযায়ী পরিবর্তন করে পরে হামজাকে পরিবর্তন করা কি ওয়াজিব। তাহলে কি হবে? আমানা কি হবে? আমানা আমানা মানা আলিফ হয়ে যাবে আমানা। যেন উ মিনা। তাহলে কি হলো? ওই পেশ ছিল, তারপর হামজার উপর সাকিন হয়েছে, তাহলে কি হবে? উ মিনা। বুঝা গেছে? ই না, এটার মধ্যে কি ছিল? জের পরে হামজার উপর সাকিন, তার জন্য হামজা পরিবর্তন হয়ে ইয়া ইয়া হয়ে যায়, হরফিলত দ্বারা পরিবর্তন। হরফিলত করতে জেরের পরে কি হয়? ইয়া না? ইমানা, ইমা। এটা কিন্তু ওয়াজিব কায়দা। ওয়াজিব কায়দা। তাহলে হামজা মুতাহারিকার পরে যেদিকে হামজা সাকিনা হয়, এই হামজা মুতাহারিকা হরকত জবর দিয়ে পেশযুক্ত হামজার পরে হামজা সাকিনা হয়, তাহলে সেই হামজার অনুযায়ী হরফিলত দ্বারা পরিবর্তন করা কি? পরে হামজাকে পরিবর্তন করা ওয়াজিব। ওয়াজিব। বুঝতে পেরেছে? হামজা মুনফারেদা মাফতুহা। হামজা মুনফারেদা এটা হামজা হয়েছে মুনফারিদ, একক হামজা, আর সেটা কি মাফতু ফাতাযুক্ত। একটা হামজা সেটাকে আবার জবরদৃষ্ট হামজা পেশের পরে পেশের পর হলে, অর্থাৎ কি তার আগে কি হয়? পেশ রয়েছে, হামজার উপর কি রয়েছে? জবর রয়েছে, এরকম হবে। ওয়া পর হলে ওয়াও, আর জেরের পরে হলে কি ইয়া দ্বারা পরিবর্তন করা যায়। যেমন কি জুয়া নুন, জু জু আ নুন, এই জু পেশ, এরপরে কি হামজা কি ফাতা মাফতুহা, এখন হামজা ফাতা না? তাহলে কি এইটাকে ওয়াও দ্বারা জি পরিবর্তন করা কি জায়েজ? জায়েজ। কি জায়েজ? জুয়ানুন কি বলে? জুনুন কি বলা যাবে? জুয়ানুন কি বলা যাবে? জুয়া। মানুন জোহানুন। মি আরুন হচ্ছে মি মি হ্যাঁ, ইয়ারুন আচ্ছা, আগের গুলো তো সাকিন ছিল, এই জন্য কি ওইটাকে ই মা না উ মি না হয়ে গেছে। কিন্তু এখানে তো জবর আছে ফাতা, হামজার ফাতাটা কি থাকবে? থাকবে। তাহলে জু আনু কি হবে? জুয়ানুন। ওকে, মি আরুন, এই জেরের পরে পাতা ধরতে হামজা, সেটা কি হবে? মিয়ারুন, বিয়ারুন। মিয়ারুন। বুঝা গেছে? জি। ইয়ারুন। আচ্ছা, হ্যাঁ। স্যার আর দিবেন আজকে তিনটা থাক। আচ্ছা, এই কায়দা তিনটা কি করবেন? ভালো করে ইয়াদ করে দিবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। এরাই এরাই ছিল, এরাই করছে না। আমি সেই সাড়ে ছটার থেকে শুরু করে টানা পড়ে যাচ্ছি, আর এরা এতে ক্লাস করে ওস্তাদ আচ্ছা, আর এরপরে কি আছে? আর কি আছে? ওস্তাদ আর পড়ায়েন না ওস্তাদ। খেলাফতের রাশেদা। খেলাফত। ওস্তাদ আর পড়ায়েন না ওস্তাদ। এই খেলাফতের রাশেদা কোথায় পড়ে কতটুকু করেছেন? 19 পর্যন্ত 19 পেজ। নির্বাচন পদ্ধতি পড়েছি হুজুর আমরা। এই কর্তৃত্ব প্রতিষ্ঠা। পড়া। ওস্তাদ জি এটা কর্তৃত্ব পরিষ্ঠা পড়া হয়েছে ওস্তাদ। কখন জীবন হলো ইয়াসিন ভাই? খলিফা ও সূরা থেকে শুরু হবে। খলিফা ও সূরা ওস্তাদ। হুম। খলিফা ও সূরা। আচ্ছা, খলি আপনাদের লেখা কই? একটু নিচে ওস্তাদ খলিফা ও সূরা চলে গেছে। শয়তানি জায়গা পান না, না কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে 3 পৃষ্ঠা সবাই পড়ে আসবে, মনে থাকবে? ওস্তাদ খলিফা ও সূরা হবে আমরা পড়ছি ওস্তাদ। কর্তৃত্ব প্রতিষ্ঠা। 19, 19, 20, 21, 3 পৃষ্ঠা পড়ে আসবেন।
শেষ শেষ। আচ্ছা, এই খেলাফতের রাশিদা শুরু এখান থেকে। এই খেলাফতের রাশিদা আগ পর্যন্ত, এই খেলাফতের রাশিদার আগ পর্যন্ত সবাই পড়ে নেবেন। এটা এখানে অন্য কথা তো, মূল খেলাফতের রাশিদা মূল আলোচনা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক না? তাহলে আবু বকর, ওসমান, তাদের খেলাফত নিয়ে আলোচনা হবে। এই খেলাফতের রাশিদা আগ পর্যন্ত সবাই পড়ে আসবেন শুক্রবার শনিবার দিন, ঠিক আছে? আচ্ছা, আর যে লেখা দিয়েছিলেন লেখার কথা কি বলবো? আর এই ইসলামি করতে করতে আপনার দিন যাচ্ছে। ওস্তাদ কেমনে জানি ওস্তাদ আপনার ক্লাস চলে আসে, আমরা লিখতে পারি না, এটা কেমনে হয় বুঝি না। ইয়াসিন লাইব্রেরিতে খবর দেন আপনারা। হ্যাঁ, www.yasinlibrary.com। আল্লাহ। আপনি এখানে অর্ডার দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আপনারা কয়টা কি বই লাগবে এগুলার এটা এইটা। একটা এটা একটা ওস্তাদ সবচেয়ে ভালো হয় শুরুতে বলেন, একটা ওয়ার্ড ফাইল করে দিতে আমাকে। আচ্ছা, এই ইয়াসিন সাহেব ওয়েবসাইটে তাড়াতাড়ি করে ফেলেন, তাহলে তো ওনারা সবাই দিয়ে অর্ডার দিতে পারে। আচ্ছা। ওস্তাদ এই কয়দিন ওস্তাদ কি যে অবস্থা আপনার আমি বলি, আমি যে ইজারা ক্লাস করি তারপরে সরমিয়াতে আমেল করি, সবাই আমারে কইতেছে ওস্তাদ আমাদের এই কি বলে ইয়াতে থাকেন একটু, কি আর বলে থাইকে থেকে বুঝি না, মাঝখান দিয়ে আবার মোজা কাউকে মোজাকারায় থাকেন, আমাদের একটু মোজাকারায় থাকেন। এই জায়গায় সব হেরা করবে, আর আপনারা এখানে ইয়েও করবেন, করতে কাজ করতে হবে এখানে, নাহলে তো মুসিবত, নাহলে চলবেন কয়টা কেমনে? করবো ওস্তাদ, আচ্ছা, কঠিন অবস্থা। এখন ওই যে ইয়ে করেন, ওই যে এটা করে ফেলেন, এটা আপনার সব হিসাব